এটাই ব্যবসা, চেয়ার কোচ। এক প্রকারে বলা যায় যে ব্ল্যাকের টিকিট বিক্রি হয়ে যাইতেছে, কন্ট্রাক্টর সুপারভাইজার এরাই কিনা নিতেছে টিকিট, এরা রাস্তা থেকে ডাবল ট্রিপল দামে আর কি ভাড়া যাত্রী তুলতেছে। এদেরই নিজস্ব তৈরি করা সিন্ডিকেট আর কি। বাস কাউন্টারে তো আপনি কাউন্টারে তো টিকিট বুকিং, এখানে তো টিকিট নাই, কিন্তু এইখানে নাই বইলা কিন্তু বাস কিন্তু ফাঁকাই যাইতেছে, রাস্তা থেকে হাজার হাজার মানুষ উঠাইতেছে ডাবল 3 ডাবল ভাড়া দিয়া। আমাদের তো ভাড়াটা একটু বেশি, তাই মনে করেন আমাদের একটা ট্রিপ দিলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে। যাব পাটুরিয়া ঘাট, পাটুরিয়া ঘাট গেলে কত ভাড়া? 1200 থেকে 1500 টাকা নিব একটা ভাড়া। বাসে তো 200 টাকা, 1500 টাকা মানুষ কেন যাবে আপনার সাথে? আপনার পুরা রাস্তা হচ্ছে জ্যাম, জ্যাম হচ্ছে আর্টিফিশিয়াল জ্যাম তৈরি করা, রাস্তায় মানুষ দাঁড়ায় আছে। আপনি কেমনে যাবেন? আমাদের তো যাওয়ার অল্প জায়গা হইলে আমরা যাইতে পারি, চিপা চাপা দিয়া বা লোকাল লেন দিয়ে আমরা যে কোনো ভাবে যাইতে পারি। আর এলাকার সব অলিগলি মোটামুটি আমাদের চেনা, এক রাস্তা দিয়ে ঢুকে এলাকার ভিতর দিয়ে আরেক রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাইতেছি। রাস্তাটা আসলে জ্যামের রাস্তা না, কিন্তু জ্যাম অটোমেটিক তৈরি হইতেছে, কারণ বাস দাঁড়ায় দাঁড়ায় জ্যাম তৈরি করতেছে। তো এই কারণে আমাদের 3 ডাবল ভাড়া দিয়েও মানুষ যায়। এটার ফায়দা আসলে হুন্ডাওয়ালারা নেয়, মাঝে মাঝে অনেক ভাড়া বেশি দিয়ে। আসলে আসলে আমাদের ভাই নর্মাল টাইমেরই ভাড়া হচ্ছে 1000-1200 টাকা, আমরা নর্মাল টাইমেই যাই ঈদ ছাড়া। আর ঈদের সময় 200-100 টাকা 300 টাকা এরকম আর কি আমরা বাড়তি দাবি করি, কিন্তু মানুষ তো কন্টিনিউ যারা যাতায়াত করে তারা তো সবসময় দেয় না, 200-100 টাকা বাড়তি দিয়ে যায় আর কি। এই রাস্তায় জ্যাম খুব কমই থাকে, সারা বছর কোনো জ্যাম থাকে না। ঈদের সময় এই যে বাস দাঁড়ায় দাঁড়ায় আর্টিফিশিয়াল জ্যামগুলো তৈরি করে, যে বাস দাঁড়ায় আছে যাত্রীর অপেক্ষায়, কিন্তু পিছনে সামনে পুরা ফাঁকা, কিন্তু পিছনে পুরা এরিয়া জ্যাম। এই কারণেই আর কি মানুষ মোটরসাইকেলটা বাইসা নেয় একটু দ্রুত যাওয়ার জন্য। এই কারণেই আমাদের ভাড়াটা মোটামুটি হয়। কাউন্টারে তো টিকিট বুকিং, এখানে তো টিকিট নাই, কিন্তু এইখানে নাই বইলা কিন্তু বাস কিন্তু ফাঁকাই যাইতেছে, রাস্তা থেকে হাজার হাজার মানুষ উঠাইতেছে ডাবল 3 ডাবল ভাড়া দিয়া। এক প্রকারে বলা যায় যে ব্ল্যাকের টিকিট বিক্রি হয়ে যাইতেছে, কন্ট্রাক্টর সুপারভাইজার এরাই কিনা নিতেছে টিকিট, এরা রাস্তা থেকে ডাবল ট্রিপল দামে আর কি ভাড়া যাত্রী তুলতেছে। এদেরই নিজস্ব তৈরি করা সিন্ডিকেট আর কি। কাউন্টারে টিকিট নাই, রাস্তায় দেখেন হাজার হাজার মানুষ ওইখানে দাঁড়ায় আছে, তারা গাড়ি পাইতেছে না, টিকিটও পাইতেছে না, ওইখানে যাত্রী নিতে পারতেছে না, এখানে টিকিট নাই, কিন্তু ওই জায়গায় বাস দাঁড়ায় আছে, হাজার হাজার যাত্রী তুলতেছে। যেমন গতকালকের একটা ব্যাপার, আমি গাবতলী মোড়ে এখানে দাঁড়ায় আছি, তো একটা লোক আসছে, আইসা বলতেছে ভাই আমি রংপুর যাব, ভাড়া কত? বলতেছে 1500 টাকা। তো বলতেছে ভাই সরকার তো একটা ভাড়া নির্ধারণ করে দিছে, তো কন্ট্রাক্টর বলতেছে যে ভাই সরকারের গাড়িতেই যান, আমার গাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। তো তাদের বিষয়টা হচ্ছে এরকম, সরকার যা ঠিক করে দিছে দিছে, সরকার তো আর অতটা তদারকি করতে পারতেছে না, তাদের একজনের পক্ষে তো আর এত তদারকি করা সম্ভব না আমরা যদি নিজেরা সচেতন না হই। এরা নিজেরাই টিকিট কাইটা রাখে, অনলাইনে টিকিট বুকিং দিয়ে রাখে, যেমন 5টা সিট বুকিং দিলেও এক একজনের অনেকগুলো, রাস্তা থেকে এই জায়গায় 700 টাকায় ভাড়া তুলতেছে, কাউন্টার থেকে রাস্তা থেকে 1500 করে তুলে নিতেছে। আমি যদি একটা 5টা টিকিট একাই যদি বুকিং দিয়ে নেই, আমি একজন সুপারভাইজার, এই 5টা টিকিট আমি রাস্তা থেকে তুললে আমি ডাবল ভাড়া পাইতেছি। তো মানুষ তো যাবেই, বাড়ি যেহেতু যাওয়াই লাগবে, ডাবল আর ট্রিপল ভাড়া তো সমস্যা না, কষ্ট হইলেও তাদের যাওয়া লাগবে।